নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম। এই যে খাবার দাবার হয়েছে কমপ্লিট। কি গরম পড়ছে। প্রবল গোপাল, কার গোপাল কি জানি। গল্প করছি আর খাচ্ছি। পিঙ্কির এই বারান্দাটা খুব হাওয়া আছে। পিঙ্কির আবার গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। কি গরম পড়েছে সে তো চিন্তাই করার মতো না। আর আমার এই ঘরে কাজ টাজ গুছিয়ে নিয়েছি। আজকে আবার এটা নেই, এসিও চালিয়ে দিয়েছে। বাড়িতে আছে যেহেতু ঈদ, আজকে সোমবার বেরোয়নি, আর সেই জন্য এখানে একবার ঢুকছি, একবার মেশিনে জামা কাপড় সব কাছাকাছি করে মেলা। এগুলো তো এমনি শরীর খারাপ হবে, মাথা ব্যথা করছে। এই যে মিস্ত্রিদের চা রেডি হয়ে গেছে। আজকে এসছে 10 জন মিস্ত্রি, এবার দেবো চা। আর এখানে রয়েছে রাজার এই যে স্মুদি, এর মধ্যে আম কেটে দিয়েছি, রাজাকে দেবো। আমারও খাওয়া হয়ে গেছে। আজকে মীরা আসবে না, 2 দিন ছুটি নিয়েছে, রবি আর সোম। আজকে রান্না বান্নাও করতে হবে। এবার পরে কি রান্না করি না করি তোমাদের দেখাবো। আর চায়ের সাথে মিস্ত্রিদের এই আজকে কে আমি তো কলা দেবো। এখন 11টা বাজে, এখন ওদের আগে চাটা দিয়ে আসি। স্নান করে আসলাম, ঘেমে পুরো জল। এই বসেছি, বেশ কত সময় বসেছিলাম। গুড্ডু ফোন করেছিল। গুড্ডু আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে, যেহেতু ঈদ মনে হয়, আজকে ঈদের জন্য অফিস যেতে বারণ করেছে। আর পরশুদিন চিকেন রান্না করেছিল, এই ফার্স্ট টাইম চিকেন রান্না করলো। পুনেতে স্বস্তিকা রান্না করে, ও খায়। আর মানে আধা ধোয়া অবস্থায় ও অর্ডার দিয়েছিল, যেখানে ও বললো মা রক্তের মাংস ধুতে পারবো না, তাই আধা ধোয়া হয়ে নাকি আসে। তারপরে ভালো করে ধুয়ে আমাকে ফোন দিয়েছে। আর কী কী মশলা লাগবে আমি সব বলে দিয়েছিলাম, লিখে নিয়েছিল। ওখানে স্মার্ট বাজার ওরকম যেখানে শপিং মল, ওখান থেকে সব কিনে নিয়ে এসেছিলো। আর কথা বলবো কি, মিস্ত্রিরা কাজ করছে, ধুমধাম আওয়াজ হচ্ছে, দরজাটাও খোলা। মাসি ঘর মুছছে, দরজাটা বন্ধ করতে পারছি না। আর এই গরমে অবস্থা দেখো, আরও পাগল হয়ে যেতে হচ্ছে এই আওয়াজে, কিন্তু কিছু করার নেই। তাই সে চিকেন রান্না করেছে। চিকেন রান্না শুরু করেছে 11টার সময়। এমন পাগল ওরা। ছুটির দিন ছিল শনিবার, রবিবারে খেয়েছে, শনিবারে খেয়েছে। তারপরে দেখালো, খুব সুন্দর হয়েছিল, দুজনে করেছে। বলছে তোমার মেয়ে প্রথম চিকেন রান্না করছে। আমি ভাবছি কি সব করতে হয়, মেয়ে না, বাইরেও কাজ করতে হবে, ঘরেও কাজ করতে হবে, শিখছে এখন। না করলে খাবে কোথা কী করে। পুনেতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হতো না। মুম্বাইতে দেখো কীরকম গরম, ফ্যান বন্ধ করে এক সেকেন্ড কথা বলা যাচ্ছে না। ফ্যান বন্ধ করে একদম কথা বলা যায় না। যাই হোক, মাছকে দিয়ে আলু ভাজাটা কাটিয়ে রেখেছি, এখন করব আলু ভাজা, ভাতটা বসাবো। আর ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজেই রেখেছি, বার করবো, ওটাকে ভাজবো। তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওই ভাজা, আর হচ্ছে আলু ভাজা আর ভাত, খাওয়া দাওয়া হবে। কালকে একটা কানের পড়ে গেছিলাম, কি মানে বলবো, এত ব্যথা হয়েছে কানটা আজকে, ওই জন্য কানে পড়তেও পারছি না। বোরোনিল লাগিয়ে শুলে ভালো হতো, একটু বাদে পড়বো। দেখি বিকালবেলায় যাওয়ার ইচ্ছা আছে একটু মাকে দেখতে। সেদিন দিদিবাড়ি খেতে গেলাম, মা ঘুমিয়ে পড়েছিল। দিদিবাড়িতে সবাই মিলে এত হই হুল্লোড় হচ্ছিলো, মা ঘুমিয়েও পড়েছিল, ওই জন্য আর মাকে দেখতে যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম একটু ফ্রিও আছি, অজয়কে বলা হয়েছে তাহলে একটু মাকে দেখে আসবো। মাকে দেখতে গেলে মাকে দেখার জন্যই সময় নিয়ে যেতে হয়, তাহলে বসা যায়, একটু কথা বলা যায়, ভালো লাগে। তাহলে বসিয়ে দিয়েছি এখানে ভাত, এখানে এই যে আলু ভাজাটা হবে। আর এদের করে রাখতে হবে না, আমি যে স্নান করার আগে করে রাখবো, তারপরে বাবা খাই এই গরমে। এই খাবারগুলো খেতে গেলে পুরো গরম গরম খেতে হবে। ওইটা খাওয়ার আগে ভাত করবে, খাবার আগে মিক্স মাছ আসবে। তাই এখন তো 1:10-15 হয়ে গেছে, 15-20 হয়ে গেছে। হতে লাগুক, একভাবে বসে থাকার দরকার নেই। আর জামা কাপড় 2বার মেলে দিয়েছিলাম, পুরো অন্ধকার। জামা কাপড় আজকে 2বার করে মেলতে হয়েছে। তারপরে লাস্টে একবার কি কাজে সব মেলে টেলে দিয়েছি, স্নান করবো কি কাজের জন্য বাইরে গেছি, একটা দড়ির থেকে সমস্ত জামা কাপড় ছাদে লুটোপুটো খাচ্ছে, দড়ি ছিঁড়ে গেছে। তার মধ্যে অনেকগুলো ছিল, আর ফুলের টপ ছিল, ওখানে পুরো কাদা। আর ইচ্ছা করে আমি ঘর মুছে মাসিকে বললাম, মাসি তুমি একটু আমাকে
ভালো করে ধুয়ে নিংড়ে রেখে যাও, আমি পরে মেলে দেবো। মেলার আর জায়গাও নেই, খুব প্রবলেম। দড়িগুলো ঠিক করে লাগাতে হবে। আলু ভাজা কমপ্লিট। এখন এই যে মাছ ভাজছে, ইলিশ মাছ। এই যে 3 পিস মাছ ভাজা হচ্ছে, একসাথেই দিয়ে দিই, তাহলে হয়ে গেলে বেশ ভালোই হবে। তারপরে করতে হবে খাওয়া দাওয়া। আজকেই নিয়ে এসতে বাজার থেকে। এই যে আলু ভাজা রেডি। নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম, অ্যাকচুয়ালি খেয়াল নেই, বার করতে যে ছোলার ডালটা বার করে নিয়েছি। তা ছোলার ডালটা ভাবছি একটু জ্বালিয়ে দিই, ঘন ঘন করে খেতে হবে। আর সেই জন্য কি ফাটছে বাবা, আমার পুরো তেল একদম চিপচিয়ে একদম গলায় এসে লেগেছে। এই যে খাবার দাবার হয়েছে কমপ্লিট। কি গরম পড়েছে বাবা, তার মধ্যে তো করে নিয়ে এসছি এই গরম গরম এই যে ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের তেল, ছোলার ডাল ছিল জাল দিয়েছি, আর এই হচ্ছে আলু ভাজা। আর এই যে টক দই আছে, যে যে খাবে টক দই সবাই খাবে। এখন আমরা করব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে নিই, আবার বিকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। মাকে যদি দেখতে যাই দেখতেই পাবে। এখন আমরা খাওয়া দাওয়াটা রেডি করি। রাজা গেছে স্নান করতে, রাজা আসলে খেতে বসে যাবো। বললাম গরম গরম খাই, রাজা তাড়াতাড়ি স্নানটা করে আয়, তাই গেছে স্নান করতে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বা ঘরের থেকে আর ভিডিও করিনি। রাজার জন্য ওয়েট করছি, রাজাকে জিমে নামিয়ে দিয়ে যাবো বাগুইহাটি মাকে দেখতে। ওই যে রাজাবাবু এসে গেছে, রাজা গেটটা দিয়ে উঠুক, তারপরে রওনা দেবো। আর মারাত্মক গরম, মারাত্মক, সহ্যই করা যাচ্ছে না বাবা, এত গরম। রাজাকে স্টার মলে নামিয়ে দিলাম, ওর একটা বন্ধুর সাথে একটু দেখা করবে, তারপরে ও ওখান থেকে জিমে চলে যাবে। সেই জন্য স্টার মলে বললো মা একটু নামিয়ে দিয়ে যাও। ঠিক আছে, যা গরম। এখন আমরা যাচ্ছি বাগুইহাটি। চলে এসেছি গাড়ির থেকে নেমে সোজা লিফটে। হ্যাঁ চলে এসেছি, বেল বাজাবো এখন। একজন কথা বলতে গেছে, একজন বলছে উপর যায়গে, বাবা লজ্জা পেয়ে গেছে। বেল বাজাচ্ছি দিদির বাড়ির ঘরের সামনে। চলো। রগল গোপাল, কার গোপাল কি জানি। বাহ, ড্রেসটা কি নাইস, দারুণ লাগছে ড্রেসটা। চলে এসেছি দিদি বাড়িতে। দিদি এখন পুজো দেবে, সন্ধ্যাও হয়ে গেছে। ও আবার ওদের বাড়ির থেকে জল আনতে যায়, ঠাকুরের জলটা, মানে ওর নিজের যে অ্যাকোয়াগার্ড, ওখান থেকে তো আর নেবে না। এই যে আমার বাবা বসে আছে, হচ্ছে বাবা, আর সেই জন্য ও জল আনতে গেছে। ঠাকুর ঘরে ফ্যান চলছে, কি সুন্দর হাওয়া আসে বাবা, দারুণ হাওয়া ওদের। দেখো কোনো এসি দরকার হয় না। আমাদের বাড়িতে গরমে মরে যাচ্ছে, যদিও বা পিঙ্কি করছে অফিস এসি চালিয়ে, আর রিক পড়তে গেছে। আমাকে বলছে তুই এসি ঘরে যা, এসি ঘরে যাবে। আরে যাবো, দাঁড়া, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিসের এসি ঘরে যাবো? চারটানার উপরে না ভীষণ হাওয়া দিচ্ছে, এত গরম বাবা কে বলবে, মনে হচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, এত হাওয়া। নিচে পুকুর আছে, পুকুরের কি অবস্থা হয়। অন্য সময় আসি আর এসির মধ্যে বসি, এত হাওয়া অনুভূতি হয়। এখানে দাঁড়িয়ে আছি জানার সামনে, দারুণ হাওয়া আসছে, দারুণ। পিঙ্কির এই বারান্দাটা খুব হাওয়া আছে। পিঙ্কির আবার ঘরের বারান্দায় আসলাম। হ্যাঁ এই তো এই বারান্দায় আছি, ভীষণ হাওয়া দিচ্ছে, দেখো গাছপালা খুব নড়ছে। দিদি পুজো দেবে, দিদির পুজো দেওয়া হয়ে গেলে তারপরে যাবো মাকে দেখতে। গল্প করছি আর খাচ্ছি, দুধ চা খাওয়া হলো, এবার আম কাঁঠাল। কতক্ষণ গল্প করলাম, খেলাম দিলাম, আর এখন যাচ্ছি। এখন 8:30 বাজে না, মাকে দেখতে।
মাকে দেখতে আসার নাম আর এই বাড়ি এসে গল্প করা। গুড মর্নিং এভরিওয়ান। কালকে মাকে দেখে বাড়িতে এসে জানো না তো আর ভিডিও একটু কিচ্ছু করিনি, না গাড়ির মধ্যে করেছি, ওখানে তো মায়ের কাছে অনেকক্ষণই বসেছিলাম, তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এত গরম লাগছিল। আর প্রত্যেকটা মুহূর্তে এই ভিডিওটায় আমার গরম লাগার কথাই তোমরা শুনতে পাবে। সত্যি কথা বলতে এডিটিং করতে যে আমি নিজেই একটু বিরক্ত হয়েছি, তোমাদেরও মনে হচ্ছে একটু বিরক্ত হবে, জিনিসটা ইগনোর করো। আসলে কিছু প্রতি মুহূর্তে না বলে পারছিলাম না, এত ঘেমে যাচ্ছিলাম। তাই আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিও।